এই একজন ধরেন না। এই জায়েদ কোথায়? আমাদের মধ্যে আর কেউ নাই। রুমি ভাই, হ্যাঁ, সবসময় সামনে কথা বলবেন। হ্যাঁ ঠিক আছে। আজকে এপি হাউস স্টার অ্যাওয়ার্ডে এসেছেন, কেমন অনুভূতি? খুবই আনন্দ ফিল করছি এবং খুব জমকালো একটি অনুষ্ঠান এপি হাউজের 2024 সালের মধ্যে ওরা খুব সুন্দর একটি আয়োজন করেছে। এর আগেও ওদের অনেকগুলো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি। তো আজকের প্রোগ্রামটা আমার কাছে মনে হচ্ছে অনেক জমকালো, অনেক কালারফুল। এখানে অনেকেই এসছে, তো আমিও চলে এসেছি। আমার কাছে বেশ ভালো লাগছে। আপনার মা একজন সুনামধন্য অভিনেত্রী আনোয়ারা ম্যাডাম, সেই জায়গা থেকে আপনি তার সন্তান, মানে কেমন লাগে আর কি? আসলে ভালো লাগে। মিডিয়া রিলেটেড তো প্রথম থেকেই, তো আসলে মিডিয়া রিলেটেড যে কোনো কিছু সাংস্কৃতিক যে সৃজনশীল যদি কিছু হয় সেটা খুব ভালো লাগে, যদি সেটার মধ্যে সৃজনশীলতা থাকে। তো ওই জিনিসগুলো আমাকে অনেক বেশি নাড়া দেয়। আপনি সেই গুণী একজন অভিনেত্রীর ছেলে, সেই হিসেবে আপনার ক্যারিয়ারটা কী নিয়ে সামনে? আসলে আমার ক্যারিয়ার নিয়ে আমি ওইভাবে অত ভাবি না। যখন বর্তমান নিয়ে যেটা আছে ওটা নিয়ে বিশেষ করে আমি কাজ করতে পছন্দ করি। আপনারা হয়তো অনেকেই জানেন আমি এখন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে খুব ভালো করে কাজ করছি, ফ্যাশন নিয়ে। বিশেষ করে স্পেশাল ছেলেদের ফ্যাশন ট্রেন্ডটাকে বাংলাদেশে অনেক বেশি তুলে ধরেছে। আর বেসিক্যালি আমার প্রফেশন হচ্ছে আমি একজন ইন্টেরিয়র ডিজাইনার, এবং ইন্টেরিয়র নিয়ে পুরো বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও আমি ওয়ার্ক করছি। আনোয়ারা ম্যাডামের সময় এখন কিভাবে কাটে একটু যে বলুন। আসলে আম্মুর ব্যাপারটা হয়েছে কি, উনি আসলে বেশ কয়েক বছর আগেই উনি হচ্ছে ব্রেন স্ট্রোক করেছিল। দেন তারপর আস্তে আস্তে একটু রিকভার করে। এখন আলহামদুলিল্লাহ উনি সুস্থ, ভালো আছে। এখন ওই তো দেখা যায় যে এখন তো সবসময় ভালো কাজই করছে, আমাদের সাথে মিশছে, যতক্ষণ সময় পাচ্ছে একটু ইবাদত বন্দেগি করছে, পাশাপাশি হচ্ছে একটু ওনার আগের যে মুভিগুলো ছিল ওই জিনিসগুলো হয়তো বা একটু টিভি ছেড়ে দিলে ওইটা উনি দেখে, ওইটা ওনার কাছে অনেক ভালো লাগে যে উনি আগে এই সময় মুভি করতেন বা এইগুলো করেছে। তো বেশিরভাগ সময় এখন আমল করে, আল্লাহর সাথে সম্পর্ক একটা করার চেষ্টা করছে ইনশাল্লাহ। ওইভাবেই মানে নিজেকে যতটুকু বন্দিগিতে কাজে লাগানো যায় ওইভাবেই করছে। আর সবাইকে আসলে উনি অনেক মিস করে, তবে সবাই চেষ্টা করে ওনাকে দেখার জন্য, আসেও। তো যতটুকু সবাইকে তো এইভাবে সময় দিতে পারে না আম্মু, তো যখনই আসে তখন যতটুকু সিচুয়েশন বুঝে বা ওনার শরীরটা ওরকম ভালো লাগলে তখন সবার সাথে আসে, বা অনেক জার্নালিস্টরাও আসে। আর বিভিন্ন এখন এর আগে আমাদের এফডিসিতে যখন আমাদের যে একটা নির্বাচন জানেন, শিল্পী সমিতির নির্বাচনে আমরা ছিলাম, তো সেখানে আম্মু এসেছিলেন, তো ওইখানে দেখা করে গেছি। সবশেষে এপি হাউস স্টার অ্যাওয়ার্ড নিয়ে কি বলবেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আসলে এপি হাউসের কথা কি বলবো, ওদের প্রোগ্রামটা খুবই ভালো। আমি অনেক প্রোগ্রামই যাই, কিন্তু এই প্রোগ্রামটা আমার কাছে স্পেশাল মনে হয়, একটু ডিফারেন্ট। আর আমি এটা খুবই মন থেকে ওদের আমি এটা শুভকামনা করি যেন ওরা অনেক এগিয়ে যায়। এপি হাউস প্রোগ্রামটা আসলেই অনেক ভালো করে ওরা, এবং এখানে স্পেশাল আমি থ্যাঙ্কস টু আরমানকে বলবো, ও অনেক ভালো করছে। এবং ওর সাথে যে আরেকজন ওর ফ্রেন্ডস আছে ওরা পলাশ, তো দুজনে মিলিয়ে ওরা অনেক ভালো, ওদের চেষ্টা এটা ওরা অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং আমি দোয়া করি ওরা আরও অনেক দূর এগিয়ে যাবে, এবং আমরা আছি ওদের সাথে। থ্যাংক ইউ অ্যান্ড মোস্ট ওয়েলকাম, এবং সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার মায়ের জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ।